আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করছি আমার আরেকটি দিন। তো চলুন শুরু করছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল ৮টা। আমি ছেলে এবং মেয়েদের মেয়ে ৩ জনকে হচ্ছে স্কুলে দিয়ে এসে এখানে তৈরি করছি হচ্ছে গিয়ে আমার মেয়ের খুব পছন্দের, আমাদের বাংলাদেশে এটাকে ঘোড়ার ডিম বলতো। তো ঘরের যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো করব, করে হচ্ছে গিয়ে আমার দুপুরে হচ্ছে গিয়ে আজকে ক্লাস। তো আমি দুপুরে হচ্ছে যাব ক্লাসে। তো এর মধ্যে আমি ঘরের জন্য রান্না টান্না সব করে রাখছি, যেন রাতে এসে আমাকে কোনো ঝামেলা করতে না হয়। তো এখানে 2 রকমের রান্না করছিলাম, একটাতে করছিলাম ঝাল করে এবং আরেকটাতে করছিলাম ফুঙ্গি, যেটা আছে মাশরুম দিয়ে হচ্ছে কি চিংড়ি মাছ, যেটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। এবং আমি কালকে বিস্কিট বানিয়েছিলাম, মানে কি আমার ননাসের বাসায় যাব এই বন্ধতে। তো সাদা অংশটা রয়ে গিয়েছিল, তো যার জন্য ভাবলাম সাদা অংশটা দিয়ে এখানে আমি এই ঘোড়ার ডিম, আমরা বাংলাদেশে এটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, এটাকে ঘোড়ার ডিমই আসলে আমি আসলে জানি এটার নাম কি বাংলাদেশে বলে, কিন্তু এখানে হচ্ছে মেরেঙ্গা বলে এটাকে, ইটালিয়ান। তো এখন হচ্ছে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এবং এখানে এখন আমি ছোট ছোট সাইজের এখানে বানিয়ে নিয়েছি, বিভিন্ন সাইজে। তো আমার একটা ট্রেতে হয়নি, তো যার জন্য হচ্ছে আমি সেকেন্ড একটা ননস্টিল যে কেক বেকের জন্য যে প্লেটগুলো আছে সেগুলো এখানে আমি নিয়েছি। তো এখানে আমি সবগুলো জিনিস সাজিয়ে নিয়েছি এবং টেম্পারেচার এখানে আমি দিয়ে দিয়েছি, কারণ এই খাবারটা হচ্ছে কি আমার মেয়ে এবং আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। তো এর জন্য এটা আমি সবসময় রাখি। বাহিরের খাবার কিনে খাওয়ার থেকে আসলে ঘরে যদি বানিয়ে খাওয়াতে পারি তাহলে কেন না, জাস্ট একটু সময়, একটু ধৈর্যের বিষয় আর কি। তো এটাকে হচ্ছে কি আমি বেক করতে দিয়ে দিলাম, প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো এখানে এটা থাকবে। এবং এর ফাঁকে হচ্ছে গিয়ে আমি ঘরের কিছু কাজ বাকি আছে, কারণ এই ঘরটা আমার প্রতিদিনই ক্লিন করতে হয়, কারণ আমার 3টা বাচ্চার হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে, ডাস্ট যে অ্যালার্জি যেটাকে বলে। তো যার জন্য হচ্ছে গিয়ে এখানে আমাকে ক্লিন করে যাবতীয় টুকটাক যতটুকু সম্ভব কাজ করে আমি রওনা দিয়ে দিয়েছি কাজের উদ্দেশ্যে। আজকে আমার স্কুল হচ্ছে গিয়ে দুপুরবেলা, তো সকাল টাইমটা আমি ফ্রি ছিলাম। তো যখন আমাকে কাজের জন্য বলা হলো, তো আমি বললাম ওকে, যদি এখন ফ্রি আছি তো কেন না। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি। এটা হচ্ছে একটা ভ্যাকসিনের হসপিটাল, যেখানে সাধারণত এই বড়োদেরকে ভ্যাকসিন দেওয়া হয় এবং যারা বিদেশি আছে, এই যে বর্ডার পার হয়ে যারা এসেছে তাদের এখানে ভ্যাকসিন করা হয়, টেস্ট করা হয়, বিভিন্ন রকমের এক্সাম করা হয়। তো সেটা হচ্ছে আমি এখানে আর কি এসেছি ট্রান্সলেট করার জন্য। তো এখন হচ্ছে এখানে পার্কিং পাওয়াটা খুবই টাফ, আধা ঘন্টা 3-4 বার ঘুরে হচ্ছে কি এখানে এই পার্কিং পাওয়া যায়, না হলে খুবই কষ্ট। এবং পে করেও যে রাখবো সেটাও পসিবল না, কারণ পুরোটা জায়গা হচ্ছে একদম অল সাইড হচ্ছে একদম ভরা থাকে। তো যাই হোক, এখানে আমার প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো ছিলাম। 2 ঘন্টা 30 মিনিটের মতো শেষ করে প্রায় 11:30 কি 12টা বেজে গেছে। তখন আমার হালকা পাতলা কিছু খাবার খেয়ে, কারণ অপারেশনের পর থেকে আমি ভারী খাবারটা খেতে একটু প্রবলেম হয়, খেতে পারি কিন্তু অল্প কোয়ান্টিটির খেতে পারি, বেশি খেতে পারি না। সো যার জন্য হালকার মধ্যে যদি বলি তাহলে এই কাবাবটা ছিল, কাবাব স্যান্ডউইচ যেটা আছে। তো সেটা নিয়ে এখন আমার রওনা দিতে হবে স্কুলে, কারণ স্কুল শুরু হবে এই 1টা থেকে। তো এখন আমি চলে এসেছি স্কুলে এবং প্রচণ্ড বাতাস ছিল এবং বৃষ্টিও, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ওটা হচ্ছে গিয়ে আমার স্কুল, এই যে খয়েরি কালার যেটা দেখছেন এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমার ল্যাবরেটরির কাজগুলো হচ্ছে। তো এখন হচ্ছে আমি এখানে যাব, এখানে প্রায় 4 ঘন্টার মতো আর কি ক্লাস হবে, কিন্তু আমি 4 ঘন্টা কন্টিনিউ করতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে, কারণ 3:30টার দিকে আমাকে বের হয়ে যেতে হবে, কারণ 3:30টার দিকে বাচ্চাদেরকে আনতে যেতে হবে। সো উপর থেকে মানে প্রথম যে 2 থেকে 3 ঘন্টা আমি করতে পারি সেই সময়টাকে আমি আর কি করছি। তো আজকে হচ্ছে এখানে হচ্ছে ক্রিসমাসের জন্য এখানে এক রকমের কেক বানায়, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে এই গাছের যে ডাল আছে সেটা আর কি বানানো হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে শেফ হচ্ছে গিয়ে এটাকে ভালো করে ক্রিম দিয়ে এটা কভার করছে, তারপর হচ্ছে এর উপরে চকলেট যাবে এবং বাকি সব ইনগ্রেডিয়েন্টস যাবে। তো এখানে এই কাজ করতে করতে সব কিছু, কারণ ক্লিন করে আমাদেরকে আসতে হয় প্রত্যেক দিনই। তো এখানে হচ্ছে এটা ক্লিন করে হচ্ছে গিয়ে ঘর সব যা আছে সব পরিষ্কার টরিষ্কার করে আমার রওনা দিতে হবে হচ্ছে গিয়ে বাচ্চার স্কুলের জন্য।
আজকে হচ্ছে গিয়ে আধা ঘন্টা আগে আমাকে বের হতে হবে, কারণ হচ্ছে গিয়ে ক্রিসমাস ডে যে লাস্ট ডে আছে সেই অনুষ্ঠান আর কি হবে। তো যার জন্য এখানে প্রত্যেকটা গার্জিয়ান হচ্ছে গিয়ে এসেছে, এবং আমি অবশ্যই একটু লেট করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভরপুর মানুষ আর কি ভরে গেছে। এটা একেবারে মানে আমি জায়গা খুঁজে টুজে একটু ছোট্ট একটা জায়গা পেয়েছি, তো সেখানে আমি গিয়েছি আর কি বসার জন্য। তো যাই হোক, আমার ছোট ছেলের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমি খুবই ইমোশন ছিলাম আমার ছোট ছেলের জন্য, যে আসলে ও গান শিখেছে, তো গানটা গাবে। তো ওকে দেখলাম যে ও আসলে এখনও কথা বলতে পারে না, টুকটাক কথা বলতে পারে, এখনও অনেক ছোট। তো যখন নাকি অন্য সব বাচ্চারা গান গাচ্ছিল, ও জাস্ট ইশারা করছিল এবং হাত নাড়ছিল এবং নাচছিল। তা আমি এটা দেখে খুবই ভালো লাগছিল যে ও খুবই এনজয় করেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে হচ্ছে কি যে কালো যে ইটা পরা, ছেলে এবং মেয়ে দুজনেই একসাথেই আছে, কারণ ওদের দুজনকে কেউ আলাদা করতে পারে না। এই দুই ভাই বোনদের মধ্যে অনেক ভালোবাসা, অনেক মিল, দুজন দুজনকে এইভাবে সবসময় আগলে রাখে। তো ম্যাডাম বলছিল যে তুমি গাও রিহান, তুমি তোমার গ্রুপের সাথে যাও, কিন্তু ও হচ্ছে ওর বোনকে ছাড়া যাবে না। সো ওখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে গান গাচ্ছিল এবং ওর বোনকে জড়িয়ে ধরছিল বারবার। তা আমার দূর থেকে খুব ভালো লাগছিল, কারণ ভাই বোনদের মধ্যে এরকম মিল যদি থাকে তাহলে খুবই ভালো লাগে। তা আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায় যে আমার বোনের সাথে আমি এরকম অনেক ঝগড়া করতাম, কিন্তু এখন ওকে ছাড়া আমি কিছু বুঝি না এবং ও আমাকে ছাড়া কিছু বুঝি না। আসলে এটা মানে জীবন আর কি, যেটা যায়, কারণ জীবন আসলে কিছুই বলা যায়। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে আমার মেয়ের এটা প্রথমে হচ্ছে ছোট বাচ্চাদের হবে, তারপর হচ্ছে গিয়ে মিডিয়াম যে আছে তাদের, তারপর হচ্ছে গিয়ে বড় বাচ্চাদের হবে। তো এটা করতে করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে ওদের। প্রায় 3:30 থেকে ওরা স্টার্ট করেছে, 4:30 পর্যন্ত হচ্ছে এটা কন্টিনিউ ছিল, তারা এই অনুষ্ঠানটা করেছে। কারণ আমাকে আবার ব্যাক করতে হবে, আমার বড় ছেলে হচ্ছে গিয়ে ও 5টার মধ্যে বাসায় চলে আসে। সো আমি চাইলেও আসলে লেট করতে পারবো না। মেয়ে চাচ্ছিল যে আর একটু থাকার জন্য, বাট পসিবল হয়নি, কারণ আমাকে আবার ব্যাক করতে হবে বড় ছেলেকে নেওয়ার জন্য। সো আমি এখন বাসায় চলে এসেছি। তো এখানে অলরেডি কিন্তু আমার 5 ঘন্টা হয়ে গেছে, এবং আমি যখন এই ডেজার্টটা বানাই তখন কিন্তু আমার মেয়ের এবং ছেলের আবদার থাকে যে পিৎজাও বানাতে হবে। সো হচ্ছে কি এখানে আমি পিৎজার ডোটা বানিয়ে রেখেছি, রাতে যখন ওর বাচ্চার বাবা আসবে এসে হচ্ছে গিয়ে এই কেকটা তৈরি করবে। তো এখানে আমার মেরিঙ্গা যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটু ঠান্ডা হতে দেবো, এটা অলরেডি ঠান্ডা কিন্তু আরেকটু ঠান্ডা হতে দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে এটা আমি বয়মের মধ্যে ভরে এটা আমি বাংলাদেশে পাঠাবো। আমার ছোট ছোট কিছু ভাগনি আছে, ওদের জন্য। এটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু নিজের জিনিস আসলে পাঠালে তো খুব ভালো লাগে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, কারণ ওখানে গিয়ে বানিয়ে খাওয়ানো তো আসলে পসিবল না। সো যার জন্য এখান থেকে বানিয়ে দিচ্ছি, এবং এগুলো হচ্ছে এখন প্রত্যেকটা বয়ামের মধ্যে ভরে নিচ্ছি, এবং ওখানে আমি পিৎজা রেডি করে ফেলেছি। এখন জাস্ট হচ্ছে গিয়ে উপরে আমি কিছু সস এবং হচ্ছে মোৎজারেলা চিজ দিয়ে এটাকে কমপ্লিট করব। তো এখানে হচ্ছে আমি সবগুলো বয়ামে ভরে রাখছি। আশা করছি আজকের এই লম্বা ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং আপনারা যদি চান এই ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কিন্তু অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা চাইলে গিয়ে ঘুরে এসে দেখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই।